মা লাঠির বাড়ি রে সারা রাত কান্দে রে তাহাজ্জুদ পড়ে দিব সারা রাত মা যাই মশলা ভিজিয়ে দেয় ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে কান্দে আর বলে আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলি রে আল্লাহ আমার স্বামী যতদিন সংসার করে গেছে আল্লাহ জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই আল্লাহ এমন কুসন্তান আমার কেন পৃথিবীর জমিনে দিলি আল্লাহ এমন পিটাই করছে আল্লাহ আজকে আমি দাঁড়াইয়া থাকলে শরীর পর্যন্ত ব্যথা করে 2 দিন চলে যায় বেঈমান বেটা কোনো খবর নেয় না সব বৌমা খবর নেয় না মা না খেয়া ঘরে পড়ে থাকে রে 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না মা বলছে বেটা রে তুমি একজন অফিসার মানুষ আমার একটা বেটা তুমি বেটা ছোট কালে বাবা হারাইছো জীবনে তোর বাবার কষ্ট দেখাই নাই বাবার এত পড়াশোনা করে দিলাম বাবা চাকরি নিয়ে দিলাম আব্বা আমি বুড়া হয়ে গেলাম তোমার অফিস আদালতের টাইম টেবিলের খানা আমি জোগাড় দিতে পারি না আব্বারে আমি কথাটা বলতে চাই তুমি রাগ করবি নাকি না মা রাগ করবো না বল মা জীবনে রাগ করবো না মা জীবনে বাবার আদর পাই নাই মা তোর আদর পেয়েছি মা বলছে বাবা আমি এই বয়সে রান্না বাড়া করি তো খোয়াইতে পারবো না বাবা অমুক গ্রামে অমুক গাজাগার মধ্যে একটা আমি মেয়ে দেখে আসছি বাবা মেয়েটা আমার পছন্দ হয়েছে মা ওই মেয়েটাকে আমি আনি তোর বৌমা বানাইতে চাই বাবা ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র বধূমা হয় বাবারে আমি বড় শান্তি পেয়ে যাবো এই কথাটা তোমাকে খুলি বলতে চাই দিতেও চাই না ছেলে বলছে মা কেন আফসোস করিস মা ওই বউ যদি তোর পছন্দ হয়েছে মা আমার বাধা নাই এক কোণে মা মোহরানা বাঁধে বিয়ে চুক্তি করে বউ আনি দে মা আমি এই বউ নিয়ে সংসার করে খাবো জোরে সুবহানাল্লাহ অফিসের হবার পায় মার কথা দিনেই করবে না মার পছন্দ হলো মার পারমিশন হয়ে গেল বউ চুক্তিপত্র হয়ে গেল বিয়ে করে বাড়িতে বউ আনলো বাসর ঘরে বলছে বিবিরে একটা কথা বলে খারাপ পাইও না কেন আমি তো অফিসের মানুষ সারাদিন অফিস আদালে ব্যস্ত থাকি আমার মা বড় আল্লাহওয়ালা আমার মা পরহেজগারি আমার মা কোরআন তেন পড়ে আল্লাহ আমার মা 5 ওয়াক্ত নামাজি আমার বাবা মুত্তাকি আমার মা তাসবিহ তেলাওয়াত করে আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি আমি অফিস যাওয়ার পরে তুমি আমার মার খেদমতে থাকবি আমার মা উজুর পানিটা দিবি আমার মা যখন যেটা চাবে সেটাই দিবি আমার মাকে যদি খুশি রাখাইতে পারো আমি তো স্বামী তোর উপরে খুশি থাকবো জোরে কোন সুবহানাল্লাহ স্বামী তা আদেশ করে চলে গেল হায় রে বেঈমান বিবি হায় রে নাম টেবিল বোঝে না নামাজের টাইমও বোঝে না মসজিদে মুয়াজ্জিন আযান দেয় বেঈমান বিবি টিভি নিয়ে সিরিয়ালে বসে যায় মুয়াজ্জিন আযান শুনি শ্বশুরি মা টান সবার পায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার শ্বশুরি কইছে বা ও মা আম্মা গো টিভি বন্ধ কর মা মা মসজিদের মধ্যে ধর্মশালা বাজারে আজান শোনা যায় মা বাড়ির টাকা যায় না মারে টিভি বন্ধ কর মা মা তুমি পরকাল ভয় করো না মা উজু করি আসো মা একসাথে আম্মা নামাজ পড়ি নাই বৌমা আর কথাও শোনে না টিভির ভলিউম বেশি করে বাড়াইয়া দেয় এমন করি করি জোহরের নামাজের টাইমটা চলে গেল আসরের আজান মুয়াজ্জিন ফুঁকাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শাশুড়ি মা শুনতে আল্লাহ জোহরেরটা আমি বন্ধ করতে বললাম বন্ধ করলো না আসর চলে যায় এখনো বন্ধ করে না নাচতে বলছে
জোর পর্যন্ত তুমি সিরিয়াল কেন বন্ধ করো না মা? মা রে, আল্লাহর ভয় কি তোর শরীরের মধ্যে আসে না? মা তুই কি কবরে যাবা না? মা তুই তাড়াতাড়ি কি কবরে যাই নাই? মা তুই কি পরকাল তাড়াতাড়ি ভরিয়ে গেছো? লাস্টের মধ্যে বুড়ি কি বলছে, বুড়ি রে, জহর থেকে শুরু করি এখন পর্যন্ত আমার সিরিয়াল দেখি শান্তি করলে না। বুড়ি, জীবনে কত পাপ করছিস? বুড়ে বসে তোর পাপের চিন্তা কর, মোর পাপের চিন্তা করা বাদ দে। বুড়ি, আজকে যেটা যন্ত্রণা করলু রে, মনে রাখিস আজকে সিরিয়াল দেখে আমার শান্তি দিলি না। লাস্টের মধ্যে বউ রাগ করি কেবল সিঁড়ি টিড়ি দিয়ে সন্ধ্যা নাই হইতে যায় টিভির ঘরের দরজা, ঘরে মেন ঘরের দরজা দিয়ে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়। স্বামী নতুন স্বামী গো, অফিসার মানে অফিস করি, বাজার কথা মনে হয়, মাছ মাংস নিয়ে সবজি নিয়ে হাসি হাসি বাড়ির মুখে আসে, ঘরের দরজা হাসি ঢাকায়, বিবি রে, ও বিবি সন্ধ্যা হয়ে যায়, বাইরে লাইট অফ কেন, ঘরে লাইট অফ কেন? বিবি দরজা খুলি দেখো কত মাছ, কত মাংস, কত সবজি আনছি। বিবি তুমি রান্না করো, আমার সোনা মাটা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান বিবি শুনে দেয় না। দ্বিতীয় ডাক যখন দিল বিবি শুনে দেয় না। তৃতীয় ডাকের সময় বিবিকে নাম ধরি বলে, বিবি তুমি আমার আওয়াজ কি তুমি পাও না? তৃতীয় বেরোর বেলা বিবি দক করি দরজা ধাস করি খুলি দিয়ে বাইরে ভিতরে লাইট অন করে দিয়ে টেবিল থেকে একটা খাতা কলম আনি স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, অফিসের ঝোলা রাখি দিয়ে তাড়াতাড়ি দরখাস্ত লেখো। কিসের দরখাস্ত? কয় তালাকনামাটা লিখিয়ে দাও, 3 তালাক বাইন করে সই করে দাও, আমি এখন বাপের বাড়ি চলিয়ে যাব। স্বামী আহাম্মক হয়ে গেল, বিবি এলাই একটা মাস হয় নাই তুই বিয়ে করা, কোন সত্যি আমি তোকে তালাক দেব? বিবি তোর মাথা খারাপ হলো নাকি? আমি কোন সত্যে তোকে তালাক দেব বলো? স্বামী গো, স্বামী, আমি আমার একটা বাপের একটা মেয়ে গো, আমার বাবা কত টাকা বেতন পায়, আমার বাবা আমার কোনোদিনও ফেলে দিবে না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। ও গো স্বামী, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমার উপরে কত না লাঠি টাচ করে, তোমার মা কত যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না। স্বামী গো, দয়া করি তালাকনামা দিয়ে দাও, আমি বাপের বাড়ি থাকি যাব, বাপে কোনোদিন বেটি ফেলে দেবে না। স্বামী বলল, বিবেক হতেই পারে না, আমার মাই তো পছন্দ করছে রে, তোর গুণ মা বিয়ে হওয়া 1 মাস থাকি তোর কথা মোর কাছে ভ্যান ভ্যান করে। রে বিবি, মিথ্যা কথা বললি কেন? সত্য করে বল। আমার মা দ্বারা কোনোদিন গ্রামের কোনো মহিলা কষ্ট পায় নাই, তুই নিজের বৌমা হজ রে, আমার বিশ্বাস হয় না। বিবি, আমি তালাকনামা লিখতে পারবো না। স্বামী গো, আমি এখন চলিয়ে যাব। স্বামী বলছে, বিবি রে, যদিও মা তো তালাকনামা দিতে হয়, বিবি 5টা মিনিট দাঁড়াও, আমি ঘরে যে মার মুখে শুনিয়ে মা যদি তোর উপরে নারাজ হয়ে যায় রে, আমি এখনই 3 তালাক বাং দিয়ে কাগজ হাতে দেব, খুশি মনে বাড়ি যাবা, তালাক নিয়ে বাড়ি যাবা, খালি হাতে তো যাওয়া লাগবে না। অফিসার মার ঘরে দরজা যখন যাবে, বিবি টানি ধরে বলে, না মার ঘরে যাবেন না। কে? আমার মার মুখে শুনতে হবে রে বিবি, আমি মার মুখে শুনলে সব সিদ্ধান্ত দিতে পারবো, এর আগে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বিবি জবাব দেয় না। স্বামীর হাত থেকে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে ওই গালা খুলিয়ে বাপের তোমার সোনা হাতে সোনা গালা সোনা সব গয়না পাতি হাতে নিয়ে বলে, বিবি স্বামী গো, চলে গেলাম, এই বাড়িতে জন্মে আমার মুখটা আর জীবনে দেখতে পারবেন না। অফিসার দৌড়িটা বলছি, বিবি ও বিবি 1 মিনিট সময় দাও আমাকে,
তোমার গয়না তুমি নিবা বাধা নাই। আমি মার মুখে খালি 1 মিনিটে কথাটা শোনো রে। মা যদি রাজি নাই খালি হাতে কেন যাবা? তালাকনামাটা নিয়ে তুমি বাড়ি যাবা। বেঈমান বিবি ঘরের শুলিতে দাঁড়ে রইল। অভিশাপ মার ঘরে দরজায় যে ডাক দেয়, মা মা তুই কি করলি, মা তুই কি করলি? মা তোর কথা মতে এত সুন্দরী বউ আনি দিলি মা, আজকে কেন মা বৌমা আমার কাছে 3 তালাকে বাঁচায়? সত্যি করে বল মা, মা তুমি কি দোষ করলি রে মা? আজকে বৌমা কেন মা তোর তালাকনামা লেখি যায়? মা এক ডাকে শুনতে পারে নাই রে মা, তাহাজ্জুদ পড়া মানুষ, একটু ঘুমের ভাঙ ধরে গেছে। মা 2 ডাক যখন দিল, অফিসের চোখের পানি ফেলে কাঁদে, মা রে জীবনে কোনোদিন কোন মহিলার মুখে তোর কষ্টর কথা শুনি নাই। আজকে তোর বৌমা কেন মা তোর ক্যারেক্টারের কথা আজকে আমার সামনে বলে? সত্যি করে বল মা। ছেলে যখন কান্দি কান্দি দরজার বাইরে ডাকায়, মা ঘুম ভাঙিয়েছে রে, আমার আব্বা কেরে কান্দে রে, আমার বেটা জীবনে কান্দতে দেই নাই, বাপ মরে গেছে কোনোদিনও কষ্ট দেই নাই। দরজা খুলি দিয়ে বেটাকে পাঞ্জা করে ধরলো, আব্বা আব্বা তুই এতদিন পরে কেন বাপ তুই মোর সামনে কান্দিস? বাবা রে তোর আব্বা মরে গেছে, জীবনে কোনোদিন চোখের পানি ফেলাতে দেয় নাই। আব্বা তোকে এত পড়াশোনা করি চাকরি নিয়ে দিলাম, বাবা সুন্দরী বউ আনি দিলাম, কোন দুঃখে তুমি কান্দো আমাকে খুলি বলো? তখন বলছে মা মারে যে বউ তুমি আনি দিচ্ছ মা, দেখলে মা বাইরে দাঁড়ায় আছে, বেডিং পাথর সোনার গয়না নেকলেস সব নিয়ে নিছে মা। মা মোর কাছে 3 তালাকটা লেখি পড়ি চায় মা। বল মা আমি অফিস যাওয়ার পরে মা তোর বৌমার সাথে তুমি কি ব্যবহার করো? মা বলছে না মানি, আমি বৌমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করি না। ওই নামাজের সময় হলে নামাজের কথা বলি, আর মাঝে মাঝে আম্মা করে আমি ডাকি। পরকালের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের সুখের কথা বলি। তোর বউ আমি কোনো কথা বলে না। অভিযান বলে রে হতে পারে না, এই কথা আমার বউ কোনোদিন তালাকনামা নিতে পারে না। সত্যি করে বললে মা কোনো কথা গোপন রাখবি না। মা এত প্রাণ খুলে বলে রে, ওই দিন মার কথাটা অফিসারের অন্তরের মধ্যে আর ভালো লাগে না। অফিসার মনে মনে বলে রে, এই বউ চলে গেলে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি চলে গেলে কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড রাখে দেবে, আমার বউ চলে যাবে রে, আমার চাকরিও চলে যাবে রে, এই জীবনটা আমি বিবার নষ্ট করিয়ে ফেলাবো। মা বারবার ধমক দিয়েছে, বল মা বল, মা তোর বউ চলে যাবে মা, তাড়াতাড়ি সত্যি করে বল। হায় রে মা এত প্রাণ কলি বলে রে, ওই দিন আর মার কথা অফিসারের কাছে ভালো লাগে না। মা তো কয় বিশ্বাস মার কথা অন্তরে আসে না। অফিসার মনে মনে ভাবল রে, আজকে এই বুড়ির জন্য মোর জীবনটা ধ্বংস হয়ে যায়। হায় রে বিবি ছটপট করিতেছে রে, মাও কোনো কয় না। লাস্টের মতো অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল রে। মা বুড়ে মানুষ হাঁটতে পারে না, লড়তে পারে না, এগর ওগর গেলে খানা খাইতে গেলে বাথরুমে গেলে ওই হাতে একটা লাঠি ব্যালেন্স দিয়ে ঘর ঘর যায়, খানা খাতে যায়, ওই লাঠিটা মা শীতনে খাড়া করে থুয়ে ঘুমিয়ে যায়। বেঈমান অফিসার লাঠিটা যখন সামনে দেখলেন, বুড়ি যখন কথা বলিস না, ওই বেঈমান অফিসার মা হাতের লাঠিটা তুলিয়া এমন জোরে মা শরীরের মধ্যে টাং শুরু করে দিলে।
মা বলে মানিক রে আর মারিস না রে বাবা, মারিস না বাবা, আমি সহ্য করতে পারি না। মা বিছনায় ফেলে দিয়ে চলে গেলেন। বেঈমান বিবি মুস্কি হাসি দিয়ে বলে, স্বামী গো তোমার বিচার ন্যায় পাইলাম গো, আসো গো স্বামী, আর জীবনে বাপের বাড়ি যাব না, সুখের সংসার বানিয়ে এখানে খাবো। বিবিকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করেছে রে। মা লাঠির বাড়ি কে সারা রাত কামলে রে, তাহাজ্জুদ পড়িতে বলে সারা রাত মা যাই মতলে ভিজিয়ে দেয়। ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে কান্দে আর বলে, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলি রে আল্লাহ, আমার স্বামী যতদিন সংসার করে গেছে আল্লাহ জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই আল্লাহ, এমন কুসন্তান আমার কেন পৃথিবীর জমিনে দিলি আল্লাহ, এমন পিটাই করছে আল্লাহ, আজকে আমি দাঁড়াইয়া থাকলে শরীর পর্যন্ত ব্যথা করে। 2 দিন চলে যায়, বেঈমান বেটা কোনো খবর নেয় না, সব বৌমা খবর নেয় না, মা না খেয়া ঘরে পড়ে থাকে রে। 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না, গ্রামের মধ্যে যায়। গ্রামের সব ছেলেরা বলে, ফুবু মা খালা আম্মা তোর সুগুত কেন খালা পানি, ভাই না বড় বিচার, কোনোদিন আমার গ্রামে তুমি ঘুরতে আসো না, আজকে কেন খালা আম্মা কালো, খুলি বলো তোমার কি হয়েছে আমার খুলে বলো। খালা জানে রে এই বাগড়িরা যদি গুলি বলি তোর ভাই অবিচার আমাকে 2 দিন আগে লাঠি দিয়ে ফিরছে, গ্রামের সব ছেলেরা আমার বেটা ডাঙে শেষ করে দেবে। মার এত ধৈর্য রে, গ্রামের কোনো বাগিনা বাতি যাকে কুলি বলে না, মা বুকের মধ্যে পাশান দিয়ে ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত হয়। 4 দিনের বেলা মা টান টুপলা নিয়ে বিরিয়াসি স্বামীর কবরের পাশে কান্দে, স্বামী গো প্রতিদিন দোয়া করছি তোমার কবরের দিকে তাকায়া, আজ থেকে আমি চলে যাই, এই দুষ্ট বেটার কাছে থাকতে পারি না, এই বেটা চাকরির টাকা খেয়ে আল্লাহর ইবাদত করা আমি মা রাজি না। স্বামীর কবর দেখি টোপলা পশে বাঁধিয়ে স্বামীর কবর দেখে, সামনে কান্দি কান্দি যায়, বাড়ির দিকে তাকায়, স্বামীর কবরটার দিকে তাকায়, স্বামী গো আপনি কবর হ্যাঁ বাড়ির পাশে থাকেন, আমি জঙ্গল পথে রাস্তাঘাটে জঙ্গলে পড়ি মারব, তবু এই রকম বেকার খানা পয়সা খেয়ে ইবাদত করব না। মা বাড়ির দিকে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। 1 দিন 2 দিন চলে গেল, মাস পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আনন্দ সহকারে অফিস করি বাড়ির দিক থেকে আসতেছে, রাস্তার ধারে দেখে বাজার সাইডে একটা ধর্মসভা, বাজারের ক্যালমেল। ওই সময় দেখতেছি অফিসের কানে আমার আলেমদের আওয়াজ, উনি মনে করলো আমি আমার জীবনে আলেমদের ওয়াজ নসিহত শুনি যাই, আজকে বাজারে যখন সভা আমি 5টা মিনিট ওয়াজ শুনিয়ে যাই। অফিসার দাঁড়াইয়া ওই সময় আলেমের কাছে ওয়াজ শুনতেছে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। মাওলানা বয়ান করছে বাইরে ওয়াজ শুনি বাড়ি যাবেন রে ভাই,
এই হাত দিয়ে যাতে তোর মা কষ্ট পায় না, তোর বাবা কষ্ট পায় না, এই হাতের দ্বারা যাতে তোর বাপ কষ্ট পায় না, মা দুঃখ পায় না। এই হাত যদি তোর মার শরীরে আঘাত করে, বাবার শরীরে আঘাত করে, ভাই রে ওই জাহান্নামে আগুনে তোমার হাত দাউ দাউ করে জ্বলবে। অভিযান শুনতে শুনতে আর রাস্তায় থাকতে পারে না। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার ইহসান করো। অবিচার নিজে নিজে কাপের কান্দে, আল্লাহ কি করলাম, এত সুন্দর হাত যদি আমার জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়। আল্লাহ আমি কয় মাস আগে আমার মাকে লাঠি দিয়ে পিঠাই করলাম। অফিসে দৌড়ি দেয়া ওই সবার মোল্লা সাহেবের পায়ে ধরে বলছে, হুজুর এই বয়ান আর মুখে আনবেন না। কে বেটা? হুজুর গো আমার হাত দিয়ে আমি আমার মাকে কয় মাস আগে আমি পিটাই করেছিলাম, হুজুর দোয়া করি দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মরনা বলছি, বেটা রে আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের যদি পা ধরি কান্দ, তোমার মা যদি মাফ করে না দেরে ব্যথা, আল্লাহ কোনো দিনও মাফ করবে না। বেটারে আমার পা তুমি ছেড়ে দিয়ে যাও, তোমার মা যদি বেঁচে আছে তাড়াতাড়ি যাও, আমার মতন করি তোর মার পা দুইটা ধরে কান্দিস। অবিচার কানতে কানতে ওয়াজ শরীফ বানিয়েছিয়া বিবির রুমের সামনে ডাকা, বিবি রে দরজা খুলি দে রে বিবি। বিবি বলছে, স্বামী গো আজকে দরজা খোলাই আছে, শরীরে ব্যথা, মাথার ব্যথা, জ্বরের অনুভব, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ডাল আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে মাংস আছে, নিয়ে খান। আজকে আমি তোমার ভাত নিয়ে দিতে পারবো না। কন্ত বাবা এইরকম নারী জগতে আছে কি না? আছে না? তা ভাত নিয়ে খাবার বানা, চোখের সামনে ফ্রিজটা। তখন দেখছে বেচারা বিবি যখন উঠবে না, ফ্রিজের সামনে ভালো থালি আঁকলে নিয়ে অফিসে, আর ফ্রিজের সামনে ভাত নেওয়ার কান্দে। আল্লাহ আমি বহুদিন থেকে আমি মা খাবার আর ডাকাই নেই, আমার মা বোঝে বিছনায় একাই পড়ে আছে রে। আজকের খানা আমি একটার মুখে দানা দেব না, এই খানা খুলে নিয়ে যায় আমি নিজ হাত দিয়ে মার মুখে খয়ে দিই। আমি আবার মার পা দুইটা ধরি কানবো। খানা রেডি করলাম, অফিসের চোখের পানি ফেলে মা রুমের সামনে যে রাখা, মা আমি বড় অপরাধী মা, আমাকে মাফ করে দে রে মা। মানে মা আমি সহ্য করতে পারি না মা, দরজা খুলি দে মা, আমি বড় অপরাধী। মা যে ঘরে নাই, সন্তানের জানা নাই, দরজা ধাক্কা মারি খুলি দেখে ঘরের ভিতরে খালি চৌকিটা পড়ে আছে, মা নাই কেরে, মা কোন রুমে ঘুমাইছে। বাড়ির সব রুমে ডাকায় আর কান্দে, কোন রুমে মা নাই। ভাতের থালিটা নিয়ে বিবির কাছে যা ডাকা, বিবি দয়া করি একটু বলবি রে কি আমার আম্মাটা কোন রুমে ঘুমায়, আমার আম্মাটা কোন ঘরে থাকে রে বিবি। বিবি চটকি উঠি বলছে, স্বামী গো আজকে এতদিন পরে তোমার মার কথা মনে পড়লো। ও গো বোকা স্বামী, আমার কথা মতে আপনার মাকে লাঠি দিয়ে পিঠাই করেছেন। ও স্বামী, তোমার পিঠাই খেয়া 3 দিন পরে তোমার মা কান্দি কান্দি এই বাড়ি সারা হয়ে চলে গেছে, বহুদিন হয়ে গেল।
আজকে তোমার মার কথা মনে পড়ে গো, তোমার মা বাঁচি আছে কি না আমি তোমার বিবি সঠিক বলতে পারবো না। তোমার মা কিন্তু এই বাড়িতে আর না। বিবি কি বলো? হ্যাঁ, তোমার মা এই বাড়িতে আর পাবেন না, বহুদিন আগে চলে গেছে। অভিযান পথে তালি তুই একটা সিকুর দিল। বিবি কি বললি তুমি? বিবি রে কি বললি? ও বিবি আমার মাথা গরম করে দিলা। দৌড়ি যে আলমারিটা খুলিয়ে একটা ছুরি আনি বলে, বিবি কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি সম্পদ, কি করি নারী, বিবি মনে রাখো চলে গেলাম, যতদিন আমার মাটা খুঁজে পাবো না, জঙ্গল বন্ধু শহরের বিবি, অতদিন আমি এই বাড়িতে পা পর্যন্ত দেব না। অভিযান মাথা খারাপ হয়ে ছুরি নিয়ে যায়, রাস্তা পথে ডাকায়, মা ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা ময়রা গেলে কান্দব নিশারাতে, ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে, তুমি মা ময়রা গেলে কান্দব নিশারাইতে। অফিসার কান্তি কান্তি পাগলের ভেসে চলতেছে দেশ বিদেশে, মা আর কোনো জায়গায় খুঁজে পায় না। মা কোথায় গেলে পাওয়া যাবে? কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিব না, রক্ত মাখা শরীর ডুবিয়েছিল ঘরে, হৃদয়রি গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। অফিসার কোনো জায়গায় পায় না মার তালাশ। 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, খানা নাই পিনা নাই, জঙ্গলের পথে রাস্তা ঘাটে খালি মা মা করি পাগল সুরে কান্দে। কিছুদিন যাওয়ার পরে পূর্ণিমা রাত দেখে জ্যোৎস্না রাতের মধ্যে পাগল মা পায় নাই, আল্লাহকে বলছে, আল্লাহ সত্যি আমার মা বোঝা মারা গেছে, আল্লাহ আমার মা বোঝা এই জগতে আর নাই, আল্লাহ আমার মা নাই। হাতের ছুরিটা নিয়ে কান্দে আর বলে, সামনে একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটার দিকে দেখিয়ে বাড়ি চলি যাই রে, আমার মা সত্যিকার দুনিয়াতে নাই। অফিসের সামনের বড় বাড়িটার দিকে চলে যায়, তদন্ত করি দেখে কোনো আওয়াজ সারা শব্দ নাই। অফিসের সামনে একটা দেখে ভাঙা বাড়ি দেখা যায়, ওই ভাঙা বাড়িটার সামনে অফিসারও যায়। অর্ধ রাস্তা নাই গেতে কেবা একটা কান্দনের আওয়াজ শোনা যায়, কেবা দোয়া করি বলছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না, আল্লাহ সেদিন থেকে আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবি নি। অফিসার বলে, রে কে রে ওই জঙ্গলে ভাঙা ঘরে দোয়া করে রে, লাঠি দিয়ে তো আমি মারছিলাম এক আমার মাকে, ইনি ফির কোন মা? অফিসার আস্তে আস্তে সেয়া দেখে ওই ভাঙা বাড়া ফুটে দিয়ে মা কালী অঞ্চল পানিয়া
মা কাঁদতেছে নামাজের দোয়ার মধ্যে। আল্লাহ আমি খালি মাটিতে নামাজ শুনলাম, আল্লাহ আমি দাঁড়াইতে পারি না, আল্লাহ বিশ্বের জ্বালা যন্ত্রণা। অফিসার বলছে মা আর দোয়া করিস রে মা, আর দোয়া করিস না মা, আমি অপরাধী মা, মা আমাকে দরজাটা খুলিয়া দাও। মা বলে রে এই জগতে একটা সন্তান আমার ছিল রে বেঈমান, আমি কোন দেশের শাড়ি আসছি রে, এত রাইতে আমাকে আরো জগতে মা কবে রে। মা ভাঙা বেড়া দিয়ে দেখে, ফুটে দিয়ে দেখে সত্যি ওনার বেটা অফিসার হাতে একটা ছুরি নিয়ে আমার ভাঙা ঘরের দরজায় মা মা করে ডাকছে। মা বলে রে এনা হাতে কেড়ে দুধারি ছুরি রে, বৌমা বোঝায় কোন বা বুদ্ধি করি পাঠিয়ে দিছে সময়। আল্লাহ আজকে আমি দরজা থেকে বেরিয়ে আমার কাল্লাটা তো খণ্ড করে দেবে। বেটা ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি কোনোদিনও তোর দরজা খুলি, তোর কান্দন শুনি আমি দরজা খুলতাম না। বেটা রে আজকে তুই হাজারো যদি কানলো, হাজারো যদি মা করে ডাকো, আমি তো দরজা খুলি দেব না। দিবে গো ওয়াজ করতে গেছিলাম বড় বেটা, ওই বাড়িতে খানা খায়, মহিলাটা খানা দিয়ে গেল, আরো আসলো আরো পানি দিয়ে গেল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে হুজুর আমি যখনই খানা ধরে আসলাম তখন আপনি তাকান, যাইতেও তাকান আসতেও তাকান কে। আমি বলছি চাচি আম্মা আমার মা মারা যাবার 12 বছর হলো, আপনি যখন প্রথমে থালিটা নিয়ে আসে আমি মনে করলাম আমার মা কেন এই বাড়িতে। চাচি আম্মা আপনি যখন ভাতের থালি দিয়ে যান আমার মার মতন হাতনি গুলা তোমার শরীরে, আমার মার মতন ভয়েস গুলা তোমার ভিতরে। ও চাচি আম্মা আমি বারবার দেখি রে আমার মা তো জগতে নাই, আমার মাটা কোথায় থাকে আর রে। চাচি বলো ব্যথা আমাকে মা করে ডাকলি রে ব্যথা, আমার আরো বহু বেটা আছে কথা দিলাম রে। ওরে বেটা স্যার কেন মা বললি, যদি তোর মাকে আর শান্তি হয় আমি তো ফেলে দেব না, তুমিও আমার একটা বেটা। সভা করি বাড়ি যাবো, আমার মহিমা গাড়িতে তুলি দেয় আর বুঝায় যা বাড়িতে যা, মাঝে মাঝে আসিস ফোন করিস। বাড়ি আসি মা, বাড়ি আসি বড় ভাইকে বললাম, বড় বউকে বললাম, ছোট ভাইকে বললাম আমার একটা মার মতন খালা আছে রে, মহিমা আছে। বড় ভাই বললো কেন আল্লিনের সাথে করি, মার মতন যদি দেখলে আমার মার আত্মাটা শান্তি হয়ে গেত। মাঝে মাঝে কল করতাম, কলে বড় বিজি দেখায় অফিসার মানুষ আমার ময়। আমি মনে করছি রে এত বিজি কেন, পর কোনো দিন আপন হয় না। অফিসার বলছে মা আমাকে দরজাটা খুলি দাও। মা বলছে না না আজ তুই মা করলে আমি দরজা খুলে দেব না। সব জানালে আজকে যদি মা আমার ক্ষমা করি না দেবে এই জীবনের কোনো দাম নাই। লাস্টের মধ্যে মা
দরজা যখন খুলি দিল অফিসার হাতের ছুরি ফেলে দিয়ে আরাম করে পিউষের সন্তান পড়ে গেল। ছুরি এক জায়গায়, অফিসার এক জায়গায়। মা দেখলো রে, আর কেন মা কয় না রে? মা ভাঙা বেড়া দিয়ে দেখে সন্তান এক জায়গায়, ছুরি এক জায়গায়। সন্তানের মুখ দিয়ে গোল্লা পড়িতেছে, গোল্লা ভিড়াইতেছে। মা বলল রে, আমার সন্তান বোঝা বিষ খেয়া দিছে বেঈমান বউ। আমার বউ বোঝা সম্পত্তির লোভরে আমার সন্তানকে পাগল বানিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল। আল্লাহ, আমি মা বাদি দেখতে সন্তান যদি মারা যায় এই জীবনে আমার কি মূল্য থাকবে রে? মা ছুরি ভয় করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ দরজা খুলি দিয়া ওই দৌড়ি যে সন্তানকে বুকে অফিসারকে নিয়ে বলো, বাবা কেন বাথরুম মুখ দিয়ে ফেনা বাড়িতেছে, বাথরুম মুখ দিয়ে কেন গোল্লা বিরাইবা? বৌমা কোনো তো বিষ মুখে দিয়ে দিছে নাকি? আব্বারে কথা কোশনে কেন বাপ? যতবার তুমি ডাক দিছো বাবা তোর চুরির ভয় আমি দেই নেই শোনে, এখন তুমি একটা বার আমার মা করি ডাকো বা আমি খুশি হয়ে যাব। দেখ রে মাকে ধরে রে, ওই সন্তানের আর জ্ঞান আসে না রে। মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানকে বৌমা শেষ করছে, আল্লাহ আমার সন্তানের জ্ঞান তুমি ফিরিয়ে দে রে আল্লাহ। আল্লাহর কাছে কানতে কানতে বহুক্ষণ পরে সন্তান অফিসের জ্ঞান ফিরে দেখে রে, আমার মা আমাকে বুকে নিয়ে কান্দে। মার পা দুটা এমন ভাবে জড়ো করে ধরল, সোনা মা তুমি আমাকে বুকে নিছো রে মা, মা আমাকে মাফ করবি কি না মা? ওরে মা আমি তো কত কষ্ট দিছি রে মা, যদি মাফ করি না দিস মা আমি তোর পা ছাড়ি দেব না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল করে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। 4 মাস বলল, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। মা বলে, বেটা রে আমার পা ছাড়ি দাও, তুমি আমার পা ধরলে আমি মা বড় কষ্ট পাই। আব্বা মনে রাখবেন, কোন সন্তান যদি অপরাধ করে ওই সন্তানটা যদি মার যদি আল্লাহ একটা বাবা 500 টাকা দিল, কি নাম? আল্লাহ মমতাজ নামে একটা মা 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ মমতা মার দান তুমি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ হাসানের ভাইয়া মনের আশা পূরণ করে দিও। অফিসারে মার পা যতক্ষণ ধরি থাকবে রে মার অন্তরটা সহ্য সয় না গো। মা বলে, মানি আমার পা ছাড়ি দে, আমি তো মাফ করে দেব। মা যদি তুই মাফ না করিস মা
এই যে ছুরিটা দিয়ে দিলাম রে মা, আমার যতক্ষণ তুই কান্নাটা কাটবে না রে মা, অতক্ষণ আমি তোর পা ছাড়ি দেব না। বাবুলে বলি আমি কি তোর কান্না কাটতে পারি রে সোনা? মা দুই হাত দিয়ে টানি তুলি বুকের কাছে নিয়ে বলে আমার পা ছাড়ি দে, এইভাবে পাও ধরিস না বাবা। মা যখন টানি নিয়ে নিয়ে বুকে নেয় রে, এমন জোরে মা শরীরের মধ্যে চিক্কুর দেয়। রে সোনা মা, তুমি আমাকেও সুন্দর করে মাফ করে দিলি রে মা। এ দুজনে চিক্কুর দেয়, এক চিক্কুরে মা থেকে 5 হাত দূরে পড়ে যায়। মা দেখে রে ছেলে চিক্কুর দিয়ে অজ্ঞান হয়ে গেল রে, এত কান্দে রে, ছেলের আর জ্ঞান আসে না। মা দেখল রে সন্তান দুনিয়ার বুকে আর নাই, সন্তানের মৃত্যুতে এই মা হাফেল হয়ে মারা গেল। গ্রামের মানুষ খুঁজিয়াছি দেখে রে মাও ইন্তেকাল হয়েছে রে, সন্তান ইন্তেকাল হয়ে গেছে। সোনারা মাপ নদী নিতে চান বা জিন্দা মাটার কাছে মাপ নেন, জিন্দা বাবার কাছে মাপ নেন, মরা মা বাবার কাছে মাপ নিয়ে কোনো লাভ হবে না। নবী বলছে আলকামা, ও আলকামার মা, তোমার আলকামাক যদি মাপ না করেন হেবু আল্লাহ, তোমার আলকামাক যদি মাপ না করেন ওপরে মা, তোমার আমকামাকে এই আগুনের কুণ্ডে পোড়ানো হবে। ও বুড়িমা, আপনি যদি মাপ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। আলকামার মা বলছে ওগো নবী, আপনি সাক্ষী থাকি যা আমি ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন সাহাবীরে তোরা যাও, আলকামার মা, আলকামা মাফ করে দিয়েছে, আলকামার মা আলকামার জন্য মাফ করে দিয়েছে। আমি নবী দোয়া করবো সাহাবীরা, আমি দোয়া তুলবো, তোরা আলকামার বাড়ি আগে যাইবেন না আমার নবীর দোয়া আগে পৌঁছে যাবে। সাহাবীরা দৌড়ে যায়, সেই সাহাবে দৌড়াও কেন? আমার নবী আলকামার জন্য দোয়া করে, আমার দোয়া আগে পৌঁছিবে না আমরা আলকামার বাড়ি তাকে পৌঁছেব? আমার নবী সাহাবারা নাই পৌঁছিতে, নবীর দোয়া আগে পৌঁছে যায়। যে দেখে আলকামা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা একটা কথা বলি যাই, আজ থেকে ওয়াদা করি কমপক্ষে ছোটো বাচ্চাদের এলপি স্কুল যায় ওইলে কমপক্ষে একটা টাইমের জন্যে সুবেহি মক্তবের মধ্যে পাঠিয়ে দেই। কলেজ যাক বাধা নাই, হাই সেকেন্ডারি যাক বাধা নাই, ইউনিভার্সিটি যাক বাধা নাই, এমএ পড়ুক বাধা নাই, কমে একটা টাইমের জন্যে আধা ঘন্টা 1 ঘন্টার তালিমের জন্যে মক্তবে পাঠিয়ে দেই, তালিমে পাঠিয়ে দেই, শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেই। তোমার সন্তানের হাতে জীবনে মদের গ্লাস আসবে না, জুয়ের গ্লাস আসবে না, তার আসবে না, সুদ ভাব বুঝবে না, গান্দা খাবে না, ট্যাবলেট খাবে না। ওই সন্তান যতই ডিগ্রি আলা হোক না কেন, ওই সন্তানের দ্বারায় ইসলামের একটা ক্ষতি হবে না। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। তাই জন্য বাপ অনুরোধ করে গেলাম কমপক্ষে ছেলেগুলাকে একটা টাইমে, এই টাইম নিয়ে মোবাইল টাইম নিয়ে বসি কালপর সময় নষ্ট করি দেওয়ার বদল আধা ঘন্টা যে একটা মৌলানার কাছে বসে যায়, এলে শিক্ষিত জ্ঞানী ছেলে বাবা দেখবেন 130 ফরজ বাবা, এই হ্যাঁ দোয়া কুনুত, দোয়া মাসুরা, নামাজের আঞ্জুমাবি 500 টাকা দিয়েছে বাবা, নামাজের হাকামগুলা এলে কিছু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। জ্ঞানী ছেলে এমনি একবার পড়লে মুখস্থ হয়ে যায়। এই অনুরোধ করলে হাতে পায়ে ধরি বললাম যুবক ভাইগণকে আমার, ইনশাআল্লাহ বাবা রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলি দেখাই। তকবীর লাগাই না তকবীর। বাবা আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, রসুল গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে? রসুল বলছে কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
এই আল্লাহর রাস্তে জিহাদ করে, জিহাদ করনেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বাবা আল্লাহ কোরআন বলছে তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই যে বুড়া বাবা যে আছেন, ছোট ভাইরা আছেন, এই বয়সে বাবা মাদ্রাসা যাওয়া সম্ভব না, মুক্তব যাওয়া সম্ভব না, কমপক্ষে মাসে 3টে দিন আল্লাহর রাস্তায় নিসাবে যাব। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? বছরে পেলে একটা চিল্লে যাব। আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান বানে ইসলাম থেকে নিয়ে আল্লাহ কবরে নিয়ে যাবে। যেরকম আমিন। এইটুকু বলে আমি শেষ করলাম।